জয়ের ধ্বজা উড়িয়ে ট্রাম এপার হতে ওপারেতে, রাজপথে বুকে নাম খচিত আজও সে শিরোমণিতে। সেও এক সময় ছিল যখন শহরের ঘুম ভাঙত ট্রামের আওয়াজে। ভোর 4টে থেকেই ট্রাম ছুটত কালীঘাট খিদিরপুর বিধানসরণীর ব্যস্ত ট্রাম লাইনে। কলকাতার রাজপথে ট্রামের যাত্রা শুরু আজ থেকে 150 বছর আগে, 1873 সালের 24শে ফেব্রুয়ারি। ইতিহাস বলছে সর্বপ্রথম কলকাতা বন্দর থেকে মালবাহী জাহাজের মালপত্র কোম্পানির গুদামে পৌঁছে দিতে এই ব্যবস্থা চালু করেছিলেন ভাইসরয় লর্ড কার্জন। 1880 সালের 22শে ডিসেম্বর তৈরি হলো কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড। লর্ড রিপনের উদ্যোগে 1882 সালে 1 নভেম্বর থেকে শুরু হলো কলকাতার আম জনতার জন্য ঘোড়ায় টানা ট্রাম। হাজারটি ঘোড়ার সমন্বয়ে তিলোত্তমার বুক চিরে টক বগিয়ে ছুটে চলত 166টি ট্রাম। পরবর্তী পর্বে কলকাতার বুকে পা রাখল 7টি বাষ্পচালিত ট্রাম। 1902 সালে শহরের বুকে চলে এলো বৈদ্যুতিক ট্রাম। জুড়ে গেল এসপ্ল্যানেড থেকে খিদিরপুর, এসপ্ল্যানেড থেকে কালীঘাট। 1905 সালে নদীর অপর প্রান্তে হাওড়া থেকে শালকিয়া এবং 1908 সালে হাওড়া থেকে শিবপুরেও চলল ট্রাম। 1943 সালে হাওড়া ব্রিজের ট্রাম লাইনে ট্রামের ছন্দে জুড়ে গেল কলকাতা হাওড়া দুই শহরই। একসময় ট্রামের ইঞ্জিনের নিচে থাকতো জলের ট্যাঙ্ক আর পাইপ, যা ব্যবহার করা হতো গরমকালে রাস্তায় জল ছেটানোর জন্য। জলগাড়ি হচ্ছে একটা 4 চাকার গাড়ি ছিল, এগুলো ইলেকট্রিকেই চলতো। কোনো বসার জায়গা ছিল না, ভেতরে একটা খুব বড়, যতদূর সম্ভব হয় ধরে গাড়ির ভেতরে এরকম একটা ট্যাঙ্ক থাকতো। আর ট্যাঙ্ক থেকে জল স্প্রেয়ার হিসেবে রাস্তায় পড়ার ব্যবস্থা ছিল। কলগুলো ছিল দুরকম, একটা হচ্ছে যে ঠিক এক্স্যাক্টলি লাইনের ওপরেতে পড়বে, আরেকটা ছিল স্প্রেয়ারগুলো, সেগুলো হচ্ছে লাইনের মাঝামাঝি জায়গাটায় এবং লাইন থেকে ধরুন 6 ইঞ্চি বা 8 ইঞ্চি ডান দিক এবং বাঁ দিক দুদিকেই। পুরনো কলকাতার ট্রামের স্মৃতিকে ঘিরে এখনো নস্টালজিক হয়ে পড়েন বহু কলকাতাবাসী। যখন ছেলেবেলায় কলকাতায় ছিলাম তখন ট্রাম দেখে খুব বিস্ময় হতো। ট্রেন রেলের উপর দিয়ে চলে, ট্রামও তাই চলে, কিন্তু ট্রাম চলছে রাস্তার উপর দিয়ে, এটা বিস্ময় ছিল। ফার্স্ট ক্লাসে পাখা চলতো, উপরে গ্রীষ্মকালে পাখা চলতো। এই সব মিলিয়ে মিশিয়ে একটা ভীষণ নস্টালজিয়া হয় এখন, যে ট্রেনের ভেতর দিয়ে ট্রাম যেত, যেমন খিদিরপুরের ট্রাম, বা ধরো এসপ্ল্যানেড থেকে টালিগঞ্জ বা গড়িয়াহাটের যে ট্রাম ছিল, অনেকটা যেত ঘাস জমির ওপর দিয়ে, করের মাঠের ভিতর দিয়ে। ওটা একটা অসাধারণ অভিজ্ঞতা, মানে মনে হতো যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে। ঠিক মতো পাওয়া যায় না সময় মতো, আরো মানে সংখ্যায় আরো বাড়লে ভালো হয়। কত বছর ধরে ট্রাম চলছে? অনেক দিন, ছোট থেকে বালিগঞ্জ থেকে উঠতাম আমরা, টালিগঞ্জ, বালিগঞ্জ, বেহালা। ট্রামটা খুব মিস করি। থাকলে ভালো, বাসার থেকে ভালো লাগে ট্রামটা, চড়তে বেশি ভালো লাগে। ভালো লাগে, খুব একটা চড়া হয় না, এখন হচ্ছে। এটাই ভালো, কমফোর্টেবল অনেক বেশি। মানে গরম চারদিক খোলামেলা আছে, হাওয়াটা ঢোকে। 150 বছর পেরিয়ে স্কচ অ্যাওয়ার্ড অর্জন কলকাতা ট্রামের। কলকাতা ট্রামওয়ের নাগরিক বান্ধব পুনর্নির্মাণের জন্য মিলেছে আন্তর্জাতিক স্তরের স্কচ রৌপ্য পুরস্কার। কল্লোলিনী কলকাতার ঐতিহ্যমণ্ডিত একটি পরিবহনের মধ্যে একটি, তার কারণ এটি প্রায় 150 বছর ধরে কলকাতার রাস্তায় চলাচল করছে। এবং শুধু তাই নয়, 2022-এর পর 2023 সালেও স্কচ অ্যাওয়ার্ডে ট্রামকে কলকাতার পরিবহনগুলির মধ্যে অত্যন্ত প্রশংসা করা হয়েছে। তবে মাত্র 4টি রুটে বর্তমানে কলকাতা শহরে ট্রাম চলে, কিন্তু কেন চলে সেই বিষয়টি আমরা ইতিমধ্যেই দেখবার চেষ্টা করলাম। আর প্রশ্ন উঠছে এখানেই, 1992 সালে কলকাতার বুকে বাস চালু হওয়ার পর থেকেই ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করলো পরিবেশ বান্ধব সেই ট্রাম। কংক্রিট আর পিচের নিচে চাপা পড়ল বহু ট্রাম লাইন। এশিয়ার মধ্যে কলকাতায় প্রথম আধুনিকতার ছোঁয়া এনে দেওয়া ট্রাম আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েও কেন নিজ ভূমে প্রাপ্ত? কেন কলকাতার মাত্র 4টি রুটে গুটি কয়েক ট্রাম ছাড়া সারা শহরেই স্তব্ধ হয়ে গিয়েছে ট্রামের চাকা?
এর পিছনে অর্থনৈতিক যুক্তি নয়, বরং রয়েছে ইচ্ছাকৃতভাবে অবহেলা করে ট্রাম লাইন তুলে দেওয়ার নোংরা রাজনীতি। দাবি ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর দেবাশিস ভট্টাচার্যের। ব্রিটিশ আমলে রুট নাম্বার ম্যাক্সিমাম ছিল 50। এর মধ্যে হাওড়াতে 3টে রুট ছিল, আর মধ্যে 2-4টে রুট ফাঁকা রাখতো ওরা, যাতে ভবিষ্যতে যদি অন্য কোনো অ্যালাইনমেন্টে রুট চালু করা হয় সেই জন্যে। মোটামুটি আপনার 37-38খানা রুট তো ছিলই। যুক্তি, এনভায়রনমেন্টাল যুক্তি বা রোড কনজেশন বা যেসব কথা বলা হয় কোনোটাই ভ্যালিড নয়। আমার মতে হচ্ছে এটা যখন থেকে শুরু হয়েছে যে ট্রাম তুলে দিয়ে বাস আনবো, ট্রাম ডিপোগুলোকে নষ্ট করে বাস আনা হলো এবং তারপর একটার পর একটা ছেঁদো যুক্তি দিয়ে ট্রাম রুট বন্ধ করা হলো, এটা পুরোটাই হচ্ছে ট্রামটাকে তুলে দেবো। এটার পেছনে ভেস্টেড ইন্টারেস্ট আছে, ট্রামের জমি বিক্রি করব, অটোরিকশা ইউনিয়নে তাদের মদত আছে, অন্যান্য হাজার রকমের নোংরা পলিটিক্স আছে এটা। তার অভিযোগ, কালীঘাট, হাওড়া, শিয়ালদা, বেলগাছিয়া ব্রিজগুলিতে একসময় রমরমিয়ে চলত ট্রাম, কিন্তু বর্তমানে ব্রিজ ভেঙে যাওয়ার অজুহাতে সেই রুটগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। শহর জুড়ে তার ছবিও যেন স্পষ্ট। বেশিরভাগ রুটেতেই একটা না একটা যুক্তি দিয়ে ট্রাম লাইন বন্ধ আছে। যেমন ধরুন ব্রিজগুলো বলছে যে আনফিট ফর ট্রামওয়েজ। আমি আরটিআই করেছিলাম, তাতে বলা হয়েছে যে এরম ধরনের কোনো রেকমেন্ডেশনস শিয়ালদা ব্রিজের জন্য আমি বলছি, যে এক্সপার্ট কমিটি তারা বলেনি। তারা বলেছে যে ট্রাম লাইনে ওই তো বিটুমেনের তো পরপর লেয়ারিং থাকে, লেয়ারিংগুলো তুলে দিয়ে ট্রাম ট্র্যাক রিপ্লেস করে নতুন লাইন পাততে, এই কথাটা বলেছে। কিন্তু ওদের জিনিসটাকে ডিস্টর্ট করে এটা বাজারে রটিয়ে দেওয়া হয়েছে যে শিয়ালদা ব্রিজ হচ্ছে আনফিট ফর ট্রাম মুভমেন্ট। কিন্তু ওখান দিয়ে ধরুন সমস্ত বাস যাচ্ছে, হেভি ওয়েট লরি যাচ্ছে, এটাতে পুলিশ বা কারোর কোনো মাথা ব্যথা নেই। আগে দুর্ঘটনা এড়াতে যাত্রী নিরাপত্তার স্বার্থে ট্রামের লাইন উঁচু থাকলেও গতি বাড়াতে সেটিকে আধুনিকীকরণ করায় ট্রামের ওঠানামার ঝুঁকি বেড়েছে। মত পরিবেশবিদ SM ঘোষের। চলার জন্য যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা বলছি, মানে মডার্নাইজেশন করে সেটাকে আমরা বলছি কনভেনশনাল ইলেকট্রিক থেকে, আর যেটা থেকে আমাদের গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় ট্রাম চললে, সেখান থেকে আমরা বলছি যে টোটালি 100% এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে, অর্থাৎ সোলার পাওয়ারে যেতে। দ্বিতীয় কথা হচ্ছে ট্রামে প্যাসেঞ্জার সেফটি একদম নেই, যদিও গভর্নমেন্ট বলছে এটা সেফ মোড অফ ট্রান্সপোর্ট, কিন্তু নয়। কারণ ট্রামে উঠতে গেলে আর নামতে গেলে রাস্তার মধ্যিখানে দিয়ে উঠতে নামতে হয়, যেটা আগে ছিল একটা উঁচু প্ল্যাটফর্ম ছিল, সেখানে লোকে দাঁড়াতে পারতো। তো যতক্ষণ না এইটা যারা প্যাসেঞ্জার তাদের নিরাপত্তা যতক্ষণ না সুনিশ্চিত হবে ততক্ষণ ট্রামে কেউ উঠবে না, এবং ট্রামে না উঠলে কী হয় সেটা লোকসানে যাবে, অর্থাৎ ইকোনমিক্যালি ভায়াবল হবে না। লাইনগুলো তখন ধুলোর আঁচড়ে, ট্রাম ভুগছে অস্তিত্ব সংকটে। তাহলে এভাবেই কি হারিয়ে যাবে গর্বের ট্রাম, নাকি আদৌ কোনো পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের? পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দাবি, জনসংখ্যা এবং গাড়ির কারণে শহরের একাধিক জায়গায় ট্রাম স্তব্ধ। তবে ব্যস্ততম রাস্তা থেকে সরিয়ে ট্রামকে শহর কলকাতার আশেপাশের এলাকায় নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। যে কলকাতায় যে রাস্তার যে পরিমাণ আছে, মোট কলকাতার যে জমি, সেই জমির মাত্র 6%, কিন্তু সেটা মহারাষ্ট্রে আছে আরও বেশি, 18%, দিল্লিতে 10%। ফলে মোট জমির তুলনায় কিন্তু রাস্তার পরিসরটা কম আছে কলকাতায়, কিন্তু জনসংখ্যা বেড়েছে, প্রচুর ভেহিকেল বেড়ে গেছে, জটের একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়িয়েছে ট্রাম। এই কারণে কলকাতায় বেশ কিছু না, অধিকাংশ রুটে আর ট্রাম চালানো কোনো মতেই সম্ভব নয়, কারণ আমরা রাস্তা চওড়া করতে পারবো না, এটা বুঝতে হবে। একটা রুট কলকাতা যে পুলিশ কমিশনারেট আছে তাদের সাথে কথা বলে, কলকাতা কর্পোরেশনের কথা বলে আমরা 3-4টে, 4-5টা হবে, এর মধ্যেই ট্রামটা চালাবো যেখানে যানজটটা হবে না। আর ময়দানের চারপাশে লুপ করে ট্রামকে সুন্দর করে সাজিয়ে, তার মধ্যে ট্যুরিস্টদের জন্য তো রেস্টুরেন্ট থাকতে পারে, লাইব্রেরি থাকতে পারে ইত্যাদি সাজিয়ে এই ময়দানের চারপাশে আমরা ট্রামটাকে চালাবো। ঐতিহ্য আবেগের পাশাপাশি এবছর স্কচ পুরস্কারেও সমানভাবে প্রশংসিত হয়েছে ট্রাম। তবে অনিয়মিত পরিষেবা এবং ঝুঁকিপূর্ণ যাত্রার বোঝা ট্রাম বইবে আর কতদিন? সেই ভিড়ে টাসা অফিস টাইমের যে ট্রাম, সেই ট্রাম কি আবার চোখে পড়বে, নাকি স্মৃতির ধুলোয় একে একে ট্রাম আবার জাদুঘরের দিকে এগিয়ে যাবে? ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।